কদিন ধরে না নিজের মনের মতন কিচ্ছু হচ্ছে না, যেটা হচ্ছে ওই যে দায়িত্ব কর্তব্য ওই আর কি পালন হচ্ছে। ভালো লাগার মধ্যে এই একমাত্র ফুচকা, যেটা খেলে মনে হয় আমি একটু ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে চলে গিয়েছিলাম দোকানে, আর ভেবেছিলাম ব্লগটা স্টার্টই করব না, কিন্তু না যাক বিকালবেলা মনে হলো যে না একটু ব্লগটা করা যাক। এদিকে দিশাকে পড়ানো হয়ে গেছে, পাপিয়া বোনের দোকানে ওকে দিয়ে গেছে, ওর ক্লাস ছিল, তাই ওকে ক্লাসে দিয়ে চলে আসলাম বাড়ি। যে সকালবেলা বিছানা থেকে উঠেছিলাম আর এই জাস্ট সন্ধে টন্ধে দিয়ে, সন্ধ্যাবেলা বলে শুতে নেই, কিন্তু আমি একটু ল্যাদ খেয়ে যাই। তারপরে দিশা চলে এলো, এদিকে গুবলু দেওয়ার জন্য মিষ্টি, ও বললো মা আমাকে কিছু বানিয়ে দাও। এই রকম ওয়েদার, আর আমি ভাবছি কি বানানো যায় কি বানানো যায়। তো এই সমস্ত জিনিসগুলো, চলো ওকে একটু ব্রেড পকোড়া বানিয়ে দেওয়া যাক। আর এই ওয়েদারে একটু তেলে ভাজা না হলে জমে। তো ও আবার বেশি লাল লাল পছন্দ করে না, একদম হালকা করে ফ্রাই করে দিয়েছিলাম। আর আর এই ওয়েদার চা না হলে কি জমে। গবলুকেও দিয়েছিলাম। আমার বাড়িতে যেটাই মুখে উঠুক না কেন সেটা আগে কিন্তু ভগবানের প্লেটে যায়। যাই হোক দিশাও খেয়ে নিল, আর আমি তো জমিয়ে ওয়েদারটার সাথে এরকম চা, কিন্তু গানও চলছিল। তোমাদের সাথে গানটা এক্ষুনি শেয়ার করলে কপিরাইট খেয়ে যাবো, আর পুরোটা খেতে পারলাম না, অর্ধেকটা কুচুর জন্য রেখে দিলাম। এবারে শুয়ে শুয়ে ভাবছি যে কি করা যায় কি করা যায়, হাতটা একটু কুটকুট করছিল, তাই এই সমস্ত জিনিসগুলো অর্ডার দিয়ে দিলাম। আর দিশা এদিকে সুন্দর একটা ড্রয়িং করছে, বলো তো কি ড্রয়িং করছে। এই করে পুরো সন্ধ্যাটা ল্যাদ খেয়ে কাটিয়ে দিলাম। চলো দেখা হচ্ছে আমার